ছেলেকে হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন মা। পরিবারের সচ্ছলতা ফেরাতে, প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু সৌদি আরবের একটি কারখানায় ভয়াবহ আগুন মুহূর্তে শেষ করে দিয়েছে সেই স্বপ্ন। আমি দাদা নানা নেনিরক লিয়ে দেখে আমার বাবা বিয়ে করবে রে, কোন বিয়ে হয়ে গেল রে। তাহলে আমি জানপাতি যতই হোক ভট্টা করে ছোট ভাই থাকবে, আমি যা বিয়ে শাদী করবো। সামনে 10 মাস আসার কথা ছিল। মা তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন? বাবা আমার সওয়াল দুটা দেখে মা তুমি নামাজ কালাম পড়বেন, তুমি কোনো কাজকর্ম করবেন না, তোমার অসুখ শরীর। সৌদি আরবে সোফা কারখানায় আগুনে 17 বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে দেশটির রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানেয়া শিল্প এলাকার একটি কারখানায় আগুন লাগার পর সেখানে অন্তত 17 বাংলাদেশি শ্রমিক আটকা পড়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলছে প্রশাসন। 13 জন, মোট 16 জন মারা গেছে। এর মধ্যে 13 জন হচ্ছে আত্মীয়, নাটক জন, একজন যাত্রী। এর সাথে আমরা দূতাবাসে যোগাযোগ করছি, নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়, অপর 3 জনের বাড়ি নাটোরে। এদিকে স্বজনদের কাছে একে একে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারগুলোতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুর খবরে দিশেহারা পরিবার। খুব কষ্ট করে ঋণ শোধ করে বাড়িনি, এখন বাড়ির ঘর কিছু করে বাড়িনি। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে আমার মুখে ফিরে দেয় লাশটা। তখন ওর বাপের ডাইকে দিল যে তুমি কথা কো, আমার টাইম হয়ে গেছে, আমি গোসল করে অফিসে যাব। আর কথা হয়নি আমার সালের সাথে। আমার প্রিয়জন হারানোর শোকের সঙ্গে এখন তাদের একটাই আকুতি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক স্বজনদের মরদেহ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।